গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বাবু আমি যদিও ছোট হই তোমার সমস্যার সমাধান আমি করতে পারবো, তুমি কেন কান্দো? এই ছোট্ট বাচ্চারা ডাক দিয়া কয়, আমাদের কয়েকটা ভাই আছে, তারা বড় বড় মানুষ, তারা মসজিদে নামাজ পড়তে গেছে, আমার আব্বার জানাজার নামাজে তারা অংশগ্রহণ করবে, আমি তো ছোট্ট মানুষ, আমি যাই নাই। কই তাহলে তুমি কান্দো কেন? আমার বড় ভাইরা আব্বা ডাইখা মনের স্বাদ মিটাইছে, আব্বা ডাইখা আমার বড় ভাইরা মনের স্বাদ মিটাইছে, কিন্তু আমি তো ছোট্ট মানুষ, আব্বা ডাইখা মনে স্বাদ মিটে নাই, এজন্য আব্বার বিরহে চোখের পানি সাইরা সাইরা কান্দিগণ আল্লাহু আকবার। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বাচ্চারে তুমি যেই বাবার জন্য কাঁদতেছো, আমি যদি ওই বাবারে জিন্দা কইরা তোমার কাছে ফিরাইয়া দেই তাহলে তুমি খুশি হইবানি? জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চারা ডাক দিয়া কয়, কেমনে সম্ভব? আমার মরা বাবারে কেমনে কইরা আপনি ফিরাইয়া দিবেন? এবার গাউসে পাক ডাক দিয়া কয়, চলো যাই, জানাজার নামাজের মধ্যে যাই, তোমার বাবারে আমি তোমার কাছে ফিরাইয়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। গাউসে পাক পারবে কি পারবে না? মুর্শিদ নামের বাঙ্গা তরি মোর কেমনে জানি না হব পার, নিদান কালে মুর্শিদ আমার হইও জামিনদার। আমার বাবা বন্ধুরা, বাবাজিরা রে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী ছোট্ট বাচ্চাটার হাতের মধ্যে লইয়া যাচ্ছে, হঠাৎ করে গাউসে পাক বলতেছে, আমি তাকায় দেখি আমার সামনে দিয়ে একটা লোক যাইতেছে, অপরিচিত লোক, ইরাকের জমিনে, বাগদাদের জমিনে এমন চেহারার মানুষ আমি আর কোনোদিন দেখি নাই। গাউসে পাক ওই লোকটার সামনে গিয়া দাঁড়াইছে, দাঁড়ায় ডাক দিয়া, আপনি কে? আপনার বাড়ি কই? যেই লোকটারে দেখছে তার নাম হইল মালাকুল মউত আজরাইল। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, ওনার বাবার নাম হইছে আবু সালে জঙ্গি মুসা। আবু সালে জঙ্গি মুসার ঘটনা সবাই জানেন, কিভাবে বিবাহ হইছে। বাপ যেমন সন্তান তেমন, কথা কোন ঠিক না ঠিক? মা যেমন সন্তান তেমন। এ বন্ধুরা রে আমার, আজকে শুধু আমরা ওয়াজ করি, এ সন্তান মারে বাদ দেয় না, সন্তান বাবারে বাদ দেয় না, কিন্তু বাবা মার যে কতগুলা দায়িত্ব আছে এগুলো আমরা অনেক মা বাবা জানি না, কথা কোন ঠিক না বেঠে? সময় হইলে ওই দিকে একটু যাব। গাউসে পাক ছোট্ট মানুষ ডাক দিয়া কয়, আব্বা পাঞ্জাবি পরিধান করছেন, পাগড়ি লাগাইছেন, কোথায় যান? আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়া কয়, আব্বা রে আমি তো ইরাকের জামে মসজিদের মধ্যে যাইতেছি। কয়, আব্বা ইরাকের জামে মসজিদের মধ্যে গিয়া কি করবেন? কয়, আব্বা রে ওইখানে গিয়ে আমি নামাজ পড়াবো, মুসল্লিরা নামাজ পড়বো। গাউসে পাক ডাক দিয়া কয়, আব্বা আমিও আপনার সাথে যাইতে চাই। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এত চিল্লা বলেন না আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 495 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিছু হাদিস না বললে কইব হুজুর খালি ঘটনা বইলা গেছে, কথা কোন ঠিক না ঠিক? কথা বলেন না ঠিক না ঠিক? মাইকটা ভালো থাকলে আমি মনে করছিলাম 20 থেকে 40টা হাদিস বলবো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাহুম 7 সিনিন। এ দুনিয়ার মা, দুনিয়ার বাবা, রাসূল বলতেছেন তোমার সন্তানের যখন 7 বছর হইয়া যাইব, তোমার সন্তানটারে নামাজের আদেশ দিবা। কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন, অদ্রিবুহুম আলাইহা আবনাহুম 10 সিনিন। 10 বছর যখন হয়ে যাইব, তোমার সন্তানটা নামাজ পড়ে না, প্রয়োজনে মায়ের দিয়া হইলেও নামাজ পড়াইতে হইব। জোরে কোন সুবহানাল্লাহ।
এই দায়িত্ব কি বাপ মা পালন করেনি? একথা কোন পালন করে? বাবা মার 12টা দায়িত্ব আছে, সময় পাইলে বলবো, শুনবেন নি আপনারা? একথা কোন শুনবেন নি? বন্ধুরা রে আমার, আল্লাহর হাবিব বলেন 7 বছর হলে নামাজের আদেশ দাও, যখন 10 বছর হইয়া যাইব নামাজ যদি না পড়ে তাহলে প্রহার করো। 10 বছরের সন্তান রে বাবা কোনোদিন নামাজের জন্য মারছে এমন সন্তান আছেন? এমন বাবা এখানে আসেননি আপনারা? কথা বলেন আছেন? তাহলে আপনার সন্তান গাঞ্জা খাইবো নাকি আরেক বাড়ার সন্তান গাঞ্জা খাইবো? আপনার সন্তান কি টেন্ডারবাজি করবো না আরেক বাড়ার সন্তান টেন্ডারবাজি করবো? আপনার সন্তানরে তো মসজিদ চিনান নাই। ছোট্ট বাচ্চারা রে মসজিদে নিলে কয় খালি দূরে যা দূরে যা, আছে কি আছে না? আছে কি আছে না? এই বিষয়ে আমার অনেক আলোচনা আছে। আমি যেহেতু আপনার ক্লাস 7 অথবা 8 থেকে ইমামতি করি, আমার একটা অভিজ্ঞতা আছে। ছোট বাচ্চারা রে মসজিদে লয়ে গেলে অনেকে কয় হেই পিছে যা পিছে যা, আছে কি আছে না? এই জোরে কোন আছে কি আছে না? অথচ মসজিদে নববীর ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের জন্য একটা কাতার নির্দিষ্ট করে রাখতেন। সুবহানাল্লাহ বলেন না? বুখারীর হাদিস মিয়া। আর আমরা বাচ্চাদেরকে মসজিদ চিনাই না। বাচ্চারা দুই হই হল্লা না করে, খোদা কি কসম, মনে রাখবেন আপনি নামাজ পড়তেছেন, বাচ্চার আওয়াজ কানে যায় না, তাই মনে রাখবেন কিছুদিন পরে এলাকার ভিতরে নামাজই হবে না। কথা কোন ঠিক না বেঠে? আপনার সন্তানকে মসজিদে নিয়ে যান। তা গাউসে পাক আলোচনা অন্যদিকে চলে যায়, জন্য যাই না। গাউসে পাক ডাক দিয়া আব্বা আমিও মসজিদের মধ্যে যাইব। আবু সালেম জঙ্গি মুসা ডাক দিয়া কয় আমি তো নামাজ পড়ানোর জন্য যাব, তুমি কেন যাইবা? ডাক দিয়া কয় আব্বা আমি নামাজ শিখার জন্য যাইব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা কয় ঠিক আছে চলো। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া উনার আব্বাজান চললেন ইরাকের জামে মসজিদের মধ্যে যাইব। প্রতিমধ্যে 2টা রাস্তা পড়ছে। এবার ডান রাস্তা দিয়া বাবা যখন চলে যায়, গাউসে পাক ডাক দিয়া কয় আব্বা রাস্তা তো 2টা, আপনি ডান দিকে দিয়ে কেন যাচ্ছেন? কয় ডান দিকের রাস্তাটা হইল নিরাপদ, বাম দিকের রাস্তার মধ্যে বাঘ থাকে, ভাল্লুক থাকে। বাম দিকের রাস্তার মধ্যে মানুষ গেলে একবার গেলে আর ফিরে আসে না। গাউসে পাক ডাক দিয়া কয় আব্বা আজকে ডান দিকের রাস্তা দিয়া যাইতাম না, আজকে বাম দিকের রাস্তা দিয়া যাইয়াম। সুবহানাল্লাহ কন্যা। আবু সালেম মুসা জঙ্গি ডাক দিয়া কয় বাবা রে কি বললা? কয় হ্যাঁ বাম দিকের রাস্তা দিয়া যামু। আবু সালেম মুসা জঙ্গি ডাক দিয়া কয় বাম দিকের রাস্তার ভিতরে বাঘ আছে, ভাল্লুক আছে। ডাক দিয়া কয় আব্বা এতক্ষণ আপনার পিছনে পিছনে আসছি, এখন আমি আব্দুল কাদের সামনে যাই, আপনি আমার পিছনে পিছনে আসেন, দেখি কি হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওলি দিগের রাজা মহারাজ লমুদের সালাম কানি, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ লমুদের সালাম কানি, আব্দুল কাদের। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা রে, গাউসে পাক সামনে সামনে হাঁটে, আবু সালেম মুসা জঙ্গি পিছনে পিছনে হাঁটে। আবু সালেম মুসা জঙ্গি ডাক দিয়া কয় বামের রাস্তা দিয়ে আমরা যখন একটু অগ্রসর হইলাম, হঠাৎ করে তাকায় দেখি পাহাড়ের উপর থেকে একটা বাঘ গর্জন করতেছে। গর্জন কইরা কইরা নিচের দিকে নাইমা আসতেছে। এবার আবু সালেম আবারে তোমারে আমি প্রথমেই বলছিলাম এই দিক দিয়া যাইলে সমস্যা হইব। বাবা কি সমস্যা? কই যে দেখো বাঘ আসতেছে, বাঘ তো আমাদেরকে খেয়ে ফেলবো। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় আব্বা আপনি একটু দাঁড়ায় থাকেন, দেখি বাঘের কোনো শক্তি আছে না আমাদের খাওয়ার মতো। সুবহানাল্লাহ কন্যা। এ বন্ধু বন্ধু বন্ধুরি, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় রইছে। হঠাৎ করে বাগদা হাউ মাউ করে হুঙ্কার দিয়া এবার আবু সালে জঙ্গি মুসা হইল পিছে, গাউসে পাক সামনে, আব্দুল কাদেরের সামনে আইসা বাগদা কি করলো? হা কইরা গাউসে পাককে খাওয়ার জন্য যখন হা করলো, এবার আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগের 2টা কানের মধ্যে দইরা মুসরাইতে শুরু করছে।
একটু জোরে কইতে হবে সুবহানাল্লাহ। আমার আর 10 মিনিট আমার ভাইরা বন্ধুরা বাবারা গভীর মনোযোগ। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদার কানের মধ্যে দুইটা মুসরা মারছে আর ডাক দিয়া কো বাগ তুই আমারে চিনস নি। এবার বাগদা ডাক দিয়া কই আপনি কি? গাউসে পাক ডাক দিয়া কো আমার নাম হলো আব্দুল কাদের। জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া কয় আমি তাকায় দেখি আমার সন্তান আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী যখন এই কথাটা বলছে বাগদা তার জবানটা নাড়ায়া নাড়ায়া আমার আব্দুল কাদেরের ছোট্ট পায়ের মধ্যে একটা চুমা মাইরা দিছে। সুবহানাল্লাহ। একটু জোরে কর না সুবহানাল্লাহ। চুমা যখন মাইরা দিছে রে আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া কয় আমি আমার কান দিয়া শুনতেছি বাগদা মানুষের ভাষায় আমার ছেলের সাথে কথা বলতে শুরু করে দিয়েছে। বাগদা ডাক দিয়া কয় আব্দুল কাদের, ও গাউসে পাক আব্দুল কাদের, আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা। আমি যখন পাহাড়ের উপর থেকে আপনারা দুইজনকে দেখছিলাম, একজন ছোট আর একজন বড়, আমি মনে মনে ডিসাইড করলাম, সিদ্ধান্ত নিলাম বড়ডারে খাইতে না পারলেও ছোটডারে খাইয়া ফেলবো। এবার গাউসে পাক ডাক দিয়া কয় আমার সামনে আইসা কেন খাইলি না? মাথা কেন ঝুঁকাইয়া দিলি? আমার কদমের মধ্যে কেন সেজদা দিলি? আমার কদমের মধ্যে কেন চুমা দিলি? বিষয়টা বুঝলাম না। এবার বাগদা ডাক দিয়া কয় ও আব্দুল কাদের, ওই পাহাড়ের উপর তাইকা শুধু আমি মানুষ শিকার করি না, আমি আরেকটা কাজ দিনরাত 24 ঘন্টা করি। কয় কি কাজ? আমার আখির নবীর উপর আমি বাক সব সময় দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। আব্দুল কাদের আপনি জানেন না আমি যেই নবীর উপর দুরূদ শরীফ পড়ি, আপনার কাছে যখন আসলাম, আমার নাকটা যখন আপনার দিকে লাগাইলাম, হঠাৎ করে আমি তাকায় দেখি আপনার শরীর থেকে আমার নবীর গন্ধ বের হইতেছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা নে আমার, বাবাজিরা নে আমার, আবু সালেহ মুসা জঙ্গি বলেন বাগদা আমার ছেলের সালাম দিয়া চলে গেল। এবার আমরা চলে গেলাম মসজিদের মধ্যে নামাজ পড়া। হঠাৎ করে একটা জানাজার নামাজ আসছে। জানাজার নামাজ পড়ানোর জন্য আমি উদ্যত হব। আমি সবাইকে এলান করলাম জামে মসজিদ জুমার নামাজের পরে জানাজার নামাজ হবে। সবাই আসতেছে জানাজার নামাজ পড়ার জন্য, কাতার বন্দি হইয়া দাঁড়ায়া যায়। আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী ডাক দিয়া কয় আমি এই জানাজার নামাজের মধ্যে দাঁড়াবো না। উনি একটু দূরে চলে গেলেন। দূরে যাইয়া একজন মুরব্বীরে ডাক দিয়া কয় এই যে লাশ হয়ে পড়ে আছে, এই যে খাটোয়ালির মধ্যে শুয়ে রাখছে, এই লোকটার বাড়ি কই জানেননি? ওই তো এইটা বাড়ি। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই বাড়ির মধ্যে চলে গেলেন। গাউসে পাক ওই বাড়ির মধ্যে চলে গেলেন। গাউসে পাক ওই বাড়ির মধ্যে যাইয়া দেখতেছে মহিলারা কান্নাকাটি করে, বাড়ির মধ্যে কোনো পুরুষ মানুষ নাই। হঠাৎ করে গাউসে পাক ডাক দিয়ে কয় বাড়ির মধ্যে কে আছো? বাড়ির মধ্যে কে আছো? বের হও। আব্দুল কাদের জিলানী বলে আমার ডাক শুই না 7-8 বছরের একটা বাচ্চা, আমিও 7-8 বছরের বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা বের হয়ে আসছে, চোখের মধ্যে তার পানি দেখা যায়। আমি জিজ্ঞেস করলাম কিরে বাবা, কিরে বাবু, তুমি কান্দো কেন? কি হয়েছে? এবার ছেলেটা আমারে ধমক মাইরা ডাক দিয়া কয় তুমিও তো ছোট্ট মানুষ, তোমার কাছে বললে আর কি হবে? আপনারা বলেন গাউসে পাক শুরু থাকলেও ক্ষমতা কম না বেশি? জোরে বলেন না, কম না বেশি? গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় বাবু
আমি যদিও ছোট হই তোমার সমস্যার সমাধান আমি করতে পারবো, তুমি কেন কান্দো? এই ছোট্ট বাচ্চারা ডাক দিয়া কয়, আমাদের কয়েকটা ভাই আছে, তারা বড় বড় মানুষ, তারা মসজিদে নামাজ পড়তে গেছে, আমার আব্বার জানাজার নামাজে তারা অংশগ্রহণ করবে, আমি তো ছোট্ট মানুষ, আমি যাই নাই। কই তাহলে তুমি কান্দো কেন? আমার বড় ভাইরা আব্বা ডাইকা মনের স্বাদ মিটাইছে, আব্বা ডাইকা আমার বড় ভাইরা মনের স্বাদ মিটাইছে, কিন্তু আমি তো ছোট্ট মানুষ, আব্বা ডাইকা মনের স্বাদ মিটে নাই, এজন্য আব্বার বিরহে চোখের পানি সাইরা সাইরা কান্দিগণ আল্লাহু আকবার। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বাচ্চারে তুমি যেই বাবার জন্য কাঁদতেছো, আমি যদি ওই বাবারে জিন্দা কইরা তোমার কাছে ফিরাইয়া দেই তাহলে তুমি খুশি হইবানি? একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চারা ডাক দিয়া কয়, কেমনে সম্ভব? আমার মরা বাবারে কেমনে কইরা আপনি ফিরাইয়া দিবেন? এবার গাউসে পাক ডাক দিয়া কয়, চলো যাই, জানাজার নামাজের মধ্যে যাই, তোমার বাবারে আমি তোমার কাছে ফিরাইয়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। গাউসে পাক পারবে কি পারবে না? মুর্শিদ নামের বাঙ্গা তরি মোর কেমনে জানি না হব পার, নিদান কালে মুর্শিদ আমার হইও জামিনদার, হায় হায় নিদান কালে মুর্শিদ আমার হইও জামিনদার। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা রে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী ছোট্ট বাচ্চাটার হাতের মধ্যে লইয়া যাচ্ছে, হঠাৎ করে গাউসে পাক বলতেছে, আমি তাকায় দেখি আমার সামনে দিয়ে একটা লোক যাইতেছে, অপরিচিত লোক, ইরাকের জমিনে, বাগদাদের জমিনে এমন চেহারার মানুষ আমি আর কোনোদিন দেখি নাই। গাউসে পাক ওই লোকটার সামনে গিয়া দাঁড়াইছে, দাঁড়ায় ডাক দিয়া, আপনি কে? আপনার বাড়ি কই? যেই লোকটারে দেখছে তার নাম হইল মালাকুল মউত আজরাইল। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। জি জি ইনশাআল্লাহ। আমার বাবা বন্ধুরা বাবাজিরা রে, গভীর মনোযোগ। যেই লোকটা গাউসে পাক যেই লোকটার দেখা পাইল, ওই লোকটার নাম হইল মালাকুল মউত আজরাইল। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এই মালাকুল মউত আজরাইল একদিন আপনার কাছে আমার কাছে আসবে কি আসবে না? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন থেমে যাবে একদিন, আসব না আমি এ ভুবনে কোনো দিন, আসব না আমি এ ভুবনে কোনো দিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে দিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পরে রবে সবই, চলে যাব আমি, দুনিয়ার মায়া সব ভেঙে যাবে একদিন, দুনিয়ার মায়া সব ভেঙে যাবে একদিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়া রি বাঁধন ভেঙে যাবে একদিন। আওয়াজ করে করে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরা রে আমার, আজরাইলের নাম শুনলে মানুষ ভয় পায়। গাউসে পাকের সামনে যখন পরিচয় দিল, আমার নাম হইল আজরাইল, আব্দুল কাদের জিলানী ডাক দেখো, আমি তো তোমারই খুঁজতাছি। সুবহানাল্লাহ। আপনি জোরে কন্যা সুবহানাল্লাহ।
এবার আজরাইল ডাক দিয়ে কয়, কি ছোট্ট একটা বাচ্চা আমারে কেন খুঁজে? আমার নাম শুনলে মানুষ ভয় পায়, আমার নাম শুনলে মানুষ পাতলা পায়খানা করে দেয়, আমার মা নাম শুনলে মানুষ, আমার হুঙ্কার শুনলে মানুষের কলিজাটা শুকায়া যায়। কিরে এটা কেমন বাচ্চা আমারে বলে খুঁজতাছে? ডাক দিয়া কয়, তোমার নাম কি? গাউসে পাক ডাক দিয়া কয়, আমার নাম হইল আব্দুল কাদের জিলানী। কোন সুবহানাল্লাহ। কয় তোমার নাম আব্দুল কাদের জিলানী? কয় হ্যাঁ আমার নাম আব্দুল কাদের জিলানী। কয় তুমি আমারে কেন আটকাইছো? কয় তুমি কই যাও? কয় আমি তো যাইতাছি আল্লাহর বাড়িতে। কয় কেন? কয় আমি অনেকগুলা জান কবজ করছি, রুহগুলা নিয়ে আল্লাহর বাড়ির মধ্যে যামো। এবার গাউসে পাক ডাক দিয়া কয়, আল্লাহর বাড়িতে যাইবা সমস্যা নাই, আমার একটা রুহ তুমি দিয়া যাও। সুবহানাল্লাহ কইতেন না? এই গাউসে পাকের ক্ষমতা আসেনি? জোরে বলেন আছে কিনা? আজরাইল ডাক দিয়া কয়, আব্দুল কাদের তুমি ছোট্ট মানুষ, তুমি মনে হয় আমার সম্পর্কে জানো না, এই জন্য আমার রাস্তা তুমি আটকাইলা, এই জন্য আমার কাছে তুমি রুহু চাইতেছো। এবার গাউসে পাক ছোট্ট মানুষ ডাক দিয়া কয়, আজরাইল তোমার সম্পর্কে আমি ভালো জানি, কিন্তু তুমি আমার সম্পর্কে জানো না। কয় কি বলো? কয় হ্যাঁ তুমি আমার সম্পর্কে জানো না। কয় কি বলতে চাও? কয় তুমি যদি আমার রুহু না দিবা, রুহু না দিলে তোমারে আমি যাইতে দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল রে রাস্তার মধ্যে আটকাইছে, ক্ষমতাটা কম না বেশি? ক্ষমতাটা দিছে কে? আল্লাহ দিলে আপনার আমার সমস্যা থাকার কথা নেই। কথা বলেন, সমস্যা থাকার কথা? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আজরাইল ডাক দিয়া কয়, আব্দুল কাদের পাগলামি কইরো না, আমি আল্লাহর হুকুমে জানানছি, আল্লাহর হুকুম ছাড়া তোমারে দেওয়া যাইব না। গাউসে পাক আব্দুল কাদের ডাক দিয়া কয়, আজরাইল আল্লাহর সাথে বুঝাপড়া করমুনে, আগে একটা রুহু দে তারপরে যা। সুবহানাল্লাহ কইতেন না? এ বন্ধুরা রে আমার, এটা কোন গাউসে পাক? এটা কোন আব্দুল কাদের জিলানী? যার স্মরণে আজকে মাহফিল করতেছেন, যার স্মরণে আজকে আপনারা বসে রয়েছেন, এই আব্দুল কাদের জিলানীর পাওয়ারটা কম না বেশি? এই বন্ধুরা রে আমার, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জাদুঘর গাউসে পাকের দরবারে আসছে। গাউসে পাক ডাকায় আনছে, কয় জাদু করা ভালো না, জাদু কইরো না, জাদুর বইটা তুমি নদীর মধ্যে ফালায় আসো। এই লোকটা ডাক দিয়া কয়, ও হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমার জাদুর বই যদি আমি নদীর মধ্যে ফালাইয়া দেই, কি কইরা আমি খামু? গাউসে পাক ডাক দিয়া কয়, রিজিকের মালিক কে? জোরে বলেন না, রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, তোমার রিজিকের টেনশন করার দরকার নাই, জাদু বিদ্যা ভালো না, জাদু কইরো না। এবার লোকটা ডাক দিয়া কয়, হুজুর আমি যদি জাদু না করি কিভাবে খাবো? গাউসে পাক ডাক দিয়া কয়, তোমার জাদুর বইটা তুমি নদীর মধ্যে ফালাইয়া দাও। লোকটা কয়, হুজুর সম্ভব না। হঠাৎ করে লোকটা বলতেছে, আমি গাউসে পাকের দরবারে বসাছিলাম, আমার জাদুর বইটা কত সুন্দর করে জাদু বিদ্যা লেখা ছিল। হঠাৎ করে গাউসে পাকের হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়া সুন্দর করে ওনার হাতটা জাদুর বইয়ের মধ্যে হাত বুলাইয়া মুসাফা কইরা, মানে মাসাহা কইরা এইভাবে বুলাইছে। বুলাইয়া ডাক দিয়া কয়, নাও তোমার জাদুর বই তুমি লইয়া যাও। এবার জাদুঘরটা ডাক দিয়া কয়, আমি জাদুর বইটা খুইলা দেখি একটা জাদুর মন্ত্র নাই। একটু জোরে কোন সুবহানাল্লাহ। জাদুঘরটা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ তোমরা জানো না জাদুগুলা উদাও হয়ে গেছে। এবার গাউসে পাক ডাক দিয়া কয়, তোমারে যে বইটা দিছি, এই বইটা পড়লে আমার আল্লাহ খুশি হইব। জাদুকর কয়, কি ব্যাপার, কি বই দিছে, আল্লাহ খুশি হইব? হঠাৎ করে জাদুকর বলে, আমি তাকায় দেখি এই বইটার সাধারণ বই রইছে না, এই বইটা আল্লাহর কোরআন শরীফ হইয়া গেছে। কোন সুবহানাল্লাহ। এ আজরাইল, যতক্ষণ পর্যন্ত রুহু না দিবা তোমারে আমি ছাড়বো না। আজরাইল ডাক দিয়া কয়, তুই আমারে ফাললে ধর। আজরাইল একটা দৌড় মারছে। আপনারা বলেন গাউসে পাক আজরাইল রে ধরতে পারবো কি পারবো না? কথা বলেন, পারবে কি পারবে না?
হঠাৎ করে দৌড় যখন মারছে, গাউসে পাকের হাতটা আর কতটুকু লম্বা, ছোট্ট হাত, কিন্তু গাউসে পাকের হাতের সাথে আমার আল্লাহর হাত আছে। কোন সুবহানাল্লাহ। বেলায়েতের হাতটা দিয়া আজরাইলের কোমরের মধ্যে দইরা মাটির মধ্যে আজরাইলে ফালায়া দিছে। আদু জোরে কন্না সুবহানাল্লাহ। রুহটা লইয়া, একটা রুহ লইয়া ডাক দিয়া কয় আজরাইল এবার চইলা যাও, তোমার সাথে আমার সম্পর্ক নাই। এই যে রুহটা নিছি আল্লাহর সাথে আমি মুজাফরা করবো। একটা রুহ লইয়া এবার লাস্টার সামনে গিয়া ছোট্ট বাচ্চাটা লয়ে দাঁড়াইছে। ডাক দিয়া কয় আব্বা জানাজার নামাজ পড়েন না। কয় কেন? আব্বা আমি দেখছেন যে এই ছোট্ট বাচ্চাটা চিনেননি? কই না, এই ছোট্ট বাচ্চাটা হইল এই মৃত মানুষটার সন্তান। ছোট্ট বাচ্চাটার সাথে আমি ওয়াদা দিছি আমি তার বাবারে জিন্দা কইরা তার কাছে ফিরাইয়া দিব। কোন সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় আব্বা এই মৃত মানুষটারে জিন্দা কইরা দেন। আবু সালে মুসা জঙ্গি কয় সম্ভব না, সম্ভব না, সম্ভব না, আমি তারে জিন্দা করতে পারবো না। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় আব্বা যদি আপনি না পারেন তাহলে আমারে অনুমতি দেন, আমি জিন্দা কইরা দিই। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসল্লিরা তো অবাক, ছোট্ট বাচ্চা কি বলে, মৃত মানুষ বলে জিন্দা করব। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রুহটা লইয়া এই মৃত মানুষটার খাটুয়ালির কাছে যাইয়া কাফনটা সরাইয়া কোমরের মধ্যে একটা থাফরা দিয়া ডাক দিয়া কয় তোর সন্তানটাকে তুই কেন ঘুমায় রইছস, তাড়াতাড়ি উঠ। আগে জোরে কন্না সুবহানাল্লাহ। মৃত মানুষটা জিন্দা হইয়া আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানীরে একটা সালাম মাইরা দিছে। কোন সুবহানাল্লাহ। এই অবস্থা দেখা মুসল্লিরা আছে না গেছে? কথা কয় না, আছে না গেছে? গেছে। যাই হোক এই পর্যন্ত রাখলাম, আর একটু লম্বা আছে, আমি আর সামনের দিকে যাই না। ভাই যেহেতু চলে আসছে, বক্তারে বসায় আসলো ওয়াজ করা এটা ভালো না। বক্তারা বসে ওয়াজ করা ভালো না, কারণ আমরা বিভিন্ন জায়গায় যাই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, প্রধান বক্তা উঠে গেলে মানুষ আর দেরি করে না। যাই হোক পরিশেষে আরো মা বাবার খেদমতের দরকার আছে কি আছে না? পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে কি আছে না? লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইজা হাবাবতুহু কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়াখুযু বিহি ওয়া রিজলাইহি আল্লাযী ইয়ামশি মা। আওয়াজ করে করে বলেন আল্লাহু আকবার। এই হাদিসটির আলোচনা করতাম, যেহেতু গাউসে পাকের আলোচনা দিয়েছিলেন, যদি আমি ওই রকম মন মতো একটা সময় পাইতাম তাহলে গাউসে পাকের মোটামুটি একটা প্যাকেজ নিয়ে আসছিলাম, করতাম। যেহেতু ভাইজান চলে আসছে, মাইকের অবস্থা ভালো না, যতটুকুই আলোচনা করেছি আপনাদের কষ্ট হয়েছে ইনশাআল্লাহ এখানেই রাখলাম। বাকি আলোচনা যদি অন্য কোথাও দেখা হয় আপনাদের সামনে করব, আমার জন্য দোয়া করবেন। এই বলে আমার আলোচনা শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।